ট্রেনের জানালার কাছে ভোরের প্রথম আলো যখন আলতো করে এসে পড়ে, তখনই শুরু হয় ডুয়ার্স ভ্রমণের আসল গল্প। শহরের কোলাহল, বাস্তবতা আর প্রতিদিনের একই ছন্দকে পিছনে ফেলে ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলে উত্তরবঙ্গের দিকে। জানালার বাইরে বদলে যেতে থাকে দৃশ্যপট। ইটকাঠের শহর হারিয়ে যায়, আর তার জায়গা নেয় বিস্তীর্ণ সবুজ, নদীর বালুচর আর দূরে নীলাভ পাহাড়ের রেখা। মনে হয় গন্তব্যে পৌঁছানোর আগেই যেন প্রকৃতি আপনাকে আপন করে নিতে শুরু করেছে। স্টেশনে নেমেই অপেক্ষায় থাকে একটি গাড়ি। সেখান থেকেই শুরু হয় ডুয়ার্সের আরেকটি অধ্যায়, পথের গল্প। সরু পিচের রাস্তা কখনো ঢুকে পড়ে ঘন শাল সেগুনের জঙ্গলের বুক চিরে, কখনো হারিয়ে যায় অসীম সবুজ চা বাগানের মাঝখানে। রাস্তার দুধারে ছড়িয়ে থাকা ছোট ছোট আদিবাসী গ্রাম, বাঁশের বেড়া দেওয়া উঠোন, মাটির ঘরের সামনে খেলতে থাকা শিশু, আর দূরে চা পাতা তুলতে ব্যস্ত শ্রমিকদের হাসিমাখা মুখ, সব মিলিয়ে এ এক জীবন্ত ক্যানভাস। এই পথ চলার সবচেয়ে বড় আকর্ষণ হল অনিশ্চয়তার আনন্দ। হঠাৎই হয়তো সামনে এসে দাঁড়াবে গৌর, রাস্তা পেরিয়ে যাবে হাতির পাল, কিংবা ময়ূর ডানা মেলে দাঁড়িয়ে থাকবে জঙ্গলের ধারে। মূর্তি, জলঢাকা তোরসা বা রায়ডাকের মতো পাহাড়ি নদীগুলো কখনো পথের সঙ্গী হয়, কখনো আবার দূর থেকে তাদের কলকল শব্দে জানিয়ে দেয় আপনি প্রকৃতির আরও গভীরে প্রবেশ করছেন। ডুয়ার্সকে কেবল একটি ভ্রমণস্থল বললে ভুল হবে। এটি এমন এক অনুভূতি যেখানে ট্রেনের দীর্ঘ যাত্রা আর রাস্তার প্রতিটি বাঁক মিলেমিশে তৈরি করে এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এখানে পৌঁছানো যতটা সুন্দর, তার থেকে বেশি সুন্দর সেই পৌঁছানোর পথ। কারণ ডুয়ার্সের থেকে আমরা শিখতে পারি ভ্রমণের আনন্দ শুধু গন্তব্যে নয়, প্রতিটি স্টেশন, প্রতিটি রাস্তা, প্রতিটি সবুজ মোড় আর প্রতিটি অজানা মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে তার আসল সৌন্দর্য। তাই একবার ট্রেনে চেপে তারপর আবার রাস্তার পথ ধরে ডুয়ার্সকে আবিষ্কার করুন। দেখবেন ফিরে আসার পরেও ট্রেনের হুইসেল, জঙ্গলের নীরবতা, চা বাগানের সুবাস আর পাহাড়ি নদীর স্রোত অনেক দিন পর্যন্ত আপনার মনের ভিতরে নিঃশব্দে বয়ে চলবে। কিছু ভ্রমণ শেষ হয়ে যায়, কিন্তু ডুয়ার্স সে বারবার ফিরে আসার এক নীরব ডাক হয়ে থেকে যায়। আর ডুয়ার্সের নির্মল পরিবেশ, সব মিলিয়ে এখানকার প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এমন এক স্মৃতি যা ভ্রমণ শেষ হওয়ার পরেও দীর্ঘদিন মনে থেকে যায়। মাদারিহাটের ভিলা দে হলং আপনাদের আদর্শ আশ্রয়।